নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। এর জন্য আমি কাঁচা আমগুলো কেটে ধুয়ে মুছে নিলাম। তারপর ধোয়া মোছা আমগুলোর মধ্যে আমি নুন বা লবণ এবং হলুদ গুঁড়ো দিলাম। নুন হলুদ গুঁড়ো দিয়ে আমি আমগুলো ভালো করে মাখিয়ে দিলাম। এবার আমি আমগুলো রোদে শুকোতে দিলাম। এবার আমি কতগুলো ভাজা মশলা বানালাম। তার জন্য নিলাম ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে আমি একটা ভাজা মশলা বানালাম। কড়াতে শুকনো খোলায় আমি শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, 5 ফোড়ন সব দিয়ে শুকনো খোলায় নেড়ে দিলাম। মশলা থেকে সুগন্ধ ছাড়লে আমি নামিয়ে ঠান্ডা করে ভাজা মশলা বানিয়ে নিলাম গুঁড়ো করে। মিক্সিতে গুঁড়ো করে আমি ভাজা মশলা বানিয়ে নিলাম। আবার আমি কড়াতে সর্ষের তেল দিলাম, তারপর কালো জিরে দিলাম, তেজপাতা ছিঁড়ে দিলাম, শুকনো লঙ্কা ভেঙে দিলাম। এবার নুন হলুদ মাখানো কাঁচা আমের টুকরোগুলো, যেগুলো রোদে শুকিয়ে আনলাম 5-6 ঘন্টা, সেই রোদে শুকানো কাঁচা আমের টুকরোগুলো এবার কড়াতে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারটা যেহেতু আমার মা বানাচ্ছে, তাই মা পুরো রান্নাটা করে নিল। আমের টুকরোগুলো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করে নিল। এবার ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দিল। কিছুক্ষণ পর সেদ্ধ হওয়ার পর আমরা আমাদের প্রয়োজন মতন চিনি দিলাম। এখানে 1 কিলো মতন আম রয়েছে, মানে গোটা আম আমরা 1 কিলো নিয়েছিলাম। এবার ছাড়ানোর পর হয়তো একটু কমে গেছে খোসা টোসা বাদ দিয়ে। যাই হোক, প্রায় 1 কিলো মতন আমের জন্য আমরা এখানে 500 গ্রাম চিনি ব্যবহার করলাম। আমরা এখানে 500 গ্রাম চিনি ব্যবহার করব। বারে বারে ঢেলে ঢেলে আমরা চিনিটা দেব, এক চান্সে চিনিটা দিলাম না। বারবার করে চিনি মা দিতে লাগলো এবং আবার নাড়াতে লাগলো। আমরা 1 কেজি আমের জন্য প্রায় 500 গ্রাম মতন চিনি দিলাম। তবে চিনিটা আপনাদের প্রয়োজন মতন আপনাদের প্রয়োজন মতন কম বেশি করে নিতে পারেন। আমরা যেহেতু একটু মিষ্টি আচার বানাচ্ছি, তাই আমরা চিনিটা একটু বেশি দিলাম। আপনারা যদি টকঝাল মিষ্টি আচার প্রকৃত অর্থেই খেতে চান, তাহলে আপনারা চিনিটা একটু কম দিয়ে তার বদলে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু দিতে পারেন। আচার কষানোর সময় আবার আপনারা নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিতে পারেন। কিন্তু যেহেতু আমি কাঁচা আমের মিষ্টি আচারের মধ্যে একটু মিষ্টত্ব বেশি রাখতে চাইছি, তাই আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর দিলাম না, আমি চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। কারণ আমি কাঁচা আমের মিষ্টি আচারই মূলত বানাতে চাইছি। আমার ঢাকনা চাপা দিয়ে দিলাম।
প্রায় 10 মিনিট পর ঢাকনা খুললাম। দেখুন বন্ধুরা, এখন আচারটা এইরকম দেখতে লাগছে। আবার আমরা কিছুটা চিনি দিলাম। চিনিটা আমরা বারে বারে করে নাড়িয়ে নাড়িয়ে আবার চিনি দিলাম। বারবার করে চিনি দিলে রান্নার মধ্যে, আচারটার মধ্যে চিনিটা ভালোভাবে ঢুকলো। তাই আমরা বারে বারে করেই 500 গ্রাম চিনি বারে বারে করেই দিলাম। এবার ভাজা মশলা দিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে দেখুন বন্ধুরা, আচারের রঙটা কীরকম পাল্টে যাচ্ছে, অপূর্ব সুন্দর রং হয়েছে। এবার মা একটু ভিনিগার দিয়ে দিল। আচারের মধ্যে একটু ভিনিগার দিয়ে দিল, যেহেতু আমরা আচারটা কিছুদিন সংরক্ষণ করে রাখতে চাইছি। আপনারা যদি এভাবে ভিনিগার বা লেবু রস দেন, তাহলে আপনাদের আচারটা দীর্ঘদিন 8-10 মাস ভালো থাকবেই, এটা হলো কথা। আমার কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার একদম তৈরি। দেখুন বন্ধুরা, আচারটা রান্না করে আমি গরম কড়াতে বেশ কয়েক ঘন্টা স্ট্যান্ডিং টাইমেই রেখেছিলাম। গ্যাস বন্ধ করে আমি বেশ কয়েক ঘন্টা স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমার আচারটা অসাধারণ সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। আমার কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার একদম তৈরি। মূলত এটা কাঁচা আমের মিষ্টি আচার। আপনারাও এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।